আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম আপনাদের কাছে আজকে উপস্থিত হয়েছি। লেভেল 5 এর যে মাস্টার ট্রেনার, সেই মাস্টার ট্রেনারের আপনারা জানেন 11টি সিবিএলএম আত্মস্থ করতে হয়। তো সেই 11টা সিবিএলএম এর সিবিএলএম 11 নম্বর যেটা, সেটা হচ্ছে ফেসিলিটিং ই লার্নিং। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্য এসেছি। তো আজকে এই সিবিএলএম এ আমরা ধরেন 50% ধারণা পাবো, আর 50% আমাদের দেখা গেল যে ফেস টু ফেস এর মাধ্যমে যে আমাদের যে ই লার্নিং এর যে টুলসগুলো আছে, যেমন মডিউল, এই মুডল, হ্যাঁ, এইগুলো ব্যবহারের মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন। মানে আজকের লেকচারে আপনি পুরোপুরি কভার হবে না, কারণ এখানে অনেকটা বিষয় আছে যেগুলো হচ্ছে আপনি মানে অন জবে না করলে আপনি আসলে এইগুলো মানে মানে ফেস টু ফেসের বিকল্প কিছু নাই। তবে 50% আমরা এখান থেকে মানে প্রস্তুতি নিতে পারবো, বা অনেক টার্মগুলো দেখা গেল আমরা থিওরিটিক্যালে প্রিপারেশনে আমাদের কাজে লাগবে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। তো আমাদের এই যে চ্যানেলটি, এটা সম্পূর্ণটা এডুকেশনাল পারপাসে তৈরি। এখানে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস এবং কোনো ধরনের কন্টেন্ট ব্যবহার করা হয়নি। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এখানে ছোট্ট একটা প্রোফাইল দেওয়া আছে আমার। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে নিম্নের ইমেল আইডিতে দেখা গেল যে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। رب زدني الماء رب زدني الماء رب زدني الماء رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমাদের আজকের যে সিবিএলএম, সেই সিবিএলএম 11তে আমাদের হচ্ছে লার্নিং আউটকাম হচ্ছে 5টি। আজকে পুরো ভিডিওতে আমরা এই 5টি লার্নিং আউটকামে যে যে বিষয়গুলো কভার করেছে, সেই সব বিষয়গুলোর থিওরিটিক্যাল পার্টগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক এবং আমাদের কর্মকাণ্ডকে সাদকিয়া জারিয়া হিসেবে কবুল করুক। প্রথমে হচ্ছে আমি ই লার্নিং কথা বলতে চাচ্ছি। দেখেন, প্রত্যেকটা স্লাইডই আমাদের পেজ নাম্বার দেওয়া আছে। যেমন এটা সিবিএলএম 11 পিডিএফ বইয়ের পেজে 6 নাম্বার পেজে এটা দেওয়া আছে। তো বলা হয়েছে যে ই লার্নিংটা আসলে কি। ই লার্নিংটাকে বলা হয়েছে ডিস্টেন্স এডুকেশন মেথড। এটা একটা ডিস্টেন্স এডুকেশন মেথড যেখানে টিচার এবং স্টুডেন্ট ফিজিক্যালি সেপারেট থাকে ডিউরিং ইনস্ট্রাকশন। এখানে দুইজনের কেউই দেখা গেল যে মানে সশরীরে থাকে না। এটা বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করে তারা কমিউনিকেশনটা চালায়। এটাই বলছে ডিপেন্ডিং অন টেকনোলজি ফর কমিউনিকেশন। ই লার্নিং ইজ এ ডেলিভারি অফ এডুকেশন অর এনি টাইপ অফ ট্রেনিং বাই ইলেকট্রনিক টিচিং মেথড। বলছে যে ই লার্নিংটা হচ্ছে একটা এডুকেশন ডেলিভারি মেথড, যেটা হচ্ছে আপনাকে যে কোনো ধরনের ইলেকট্রনিক টিচিং মেথডের মাধ্যমে এটা আসলে শেখানো হয়। দিজ ইলেকট্রনিক মেথড ক্যান বি এ কম্পিউটার। এটা হচ্ছে কম্পিউটার হতে পারে, স্মার্টফোনও হতে পারে, অন্য কিছু হতে পারে, ট্যাব হতে পারে, হ্যাঁ। where teaching material is assessed by use of the internet usually। বিষয় বলছে যে এখানে ইন্টারনেটের মাধ্যমে এই বিষয় পুরো কার্যক্রমটা পরিচালনা হয়, সেইটি হচ্ছে ই লার্নিং। এখন ই লার্নিংটার কিন্তু সম্পূর্ণটা হচ্ছে সেলফ পেস। এটা মানে আপনাকে মাথায় রাখতে হবে। এবং হচ্ছে দ্য ওয়ে অফ ডেলিভারি ট্রেনিং উইদাউট বিং দ্য সেম টাইম অ্যাট দ্য সেম প্লেস। মূল কনসেপ্ট হচ্ছে সেম টাইম এবং সেম প্লেসে মানে থাকার দরকার নাই ই লার্নিং শেখার জন্য, হ্যাঁ। কারণ আপনি দেখা গেল ইউটিউবে কি করি, ইউটিউবে যে কন্টেন্টটা যে ডেভেলপ করছে, আর আমি যারা ইউজার ইন্ডে আমরা যারা আছি, তারা কিন্তু বিভিন্ন সময় ওই সেম কন্টেন্টটা দেখে। কারো মনে হলো রাত 10টার পরে আমি ওই কন্টেন্টটা শেষ করব, কেউ দুপুরে ঘুমাতে যাওয়ার আগে কন্টেন্টটা শেষ করলো, যে যার মতো শেষ করলো। এই কথাটাই বলছে যে উইদাউট বিং ইন দ্য সেম টাইম অ্যাট দ্য সেম প্লেস। তো এটা বলছে। তো বেনিফিট অফ ই লার্নিং এর ক্ষেত্রে বেনিফিটটা কি, এটা আমাদের তো জানা দরকার। এই কোশ্চেনগুলো এরকম ভাবে আসতে পারে। তো বা একটা কেস স্টাডি দিল, কেস স্টাডি থেকে বললো যে এখানে ই লার্নিং এর বেনিফিট গুলো কি কি, হ্যাঁ, পুরো প্রসেসের মধ্যে। তো এটা জানা থাকলে ওই প্রশ্নটার উত্তরটা করা সহজ হবে। তো বলছে ইলিয়াট মেসি, যে হচ্ছে ই লার্নিং টার্মটা সর্বপ্রথম ব্যবহার করছেন। তো এটাকে অনেকে ভাবে যে ই লার্নিং মানে হচ্ছে ইলেকট্রনিক, হ্যাঁ, লার্নিং, ই ফর ই লার্নিং এরকম। তো আসলে এ বাদেও আছে, যেমন এভরিহোয়ার লার্নিং, এভরিডে লার্নিং, এনগেজিং লার্নিং, ইনভলভিং লার্নিং। তো আমাদের অবজেক্টিভ বা যেখানে জায়গায় যদি বলে যে
উত্তর সবগুলোই হতে পারে। ই লার্নিং, ইলেকট্রনিক লার্নিং এর পাশাপাশি এগুলো হতে পারে। এভরিওয়্যার লার্নিং হতে পারে, এভরিডে লার্নিং হতে পারে, এনগেজিং লার্নিং হতে পারে, ইনভলভিং লার্নিং হতে পারে। এখন উপকারিতাগুলো কি কি? সেলফ পেজ লার্নিং, আপনি নিজে নিজে শিখতে পারবেন, কস্ট ইফেক্টিভ, আপনি দেখা গেল ওই জায়গাগুলোয় ফিজিক্যালি যেতে গেলে আপনাকে খরচ হতো, টাইম ইফিসিয়েন্ট, আপনি দেখা গেল 1 ঘন্টার ক্লাস 1 ঘন্টায় করতে পারছেন, এখানে আসা যাওয়ার কোনো টাইম নষ্ট হচ্ছে না, অলওয়েজ ডেভেলপিং, এটা আপনি মনে করেন সবসময় আপডেট কোনো না কোনো কিছু আসতেছে, ডেভেলপ হচ্ছে। এনভায়রনমেন্টালি সাউন্ড, এটা এনভায়রনমেন্টালি সাউন্ড কারণ এটার পিছনে হচ্ছে আপনার মনে করেন এই যে ফুয়েল কনজাম্পশন হচ্ছে না, হ্যাঁ, পরিবেশ দূষণ হচ্ছে না, রাস্তায় আপনি জ্যাম তৈরি করতেছেন না, গাড়ির ব্যাটারি খরচ করতেছেন না, প্রমোট কোলাবোরেশন, এটার মাধ্যমে হয় কি, হ্যাঁ, কোলাবোরেশন তৈরি হয়, হ্যাঁ। এখন বলছে যে আরো আছে যে ইফেক্টিভ অ্যাট প্রডিউসিং গুড আউটকাম, হ্যাঁ, এটা আপনার একটা ভালো গুড আউটকাম এটা প্রডিউস করে। এভরিওয়্যার লার্নিং, এখানে আপনি যে কোনো জায়গায় বসে, আপনি কক্সবাজার ঘুরতে গেলেন, 1 ঘন্টা সময় পেলেন, 1 ঘন্টা এটা আপনি অনলাইনে ক্লাস ই লার্নিং এ একটা ভিডিও দেখে ফেললেন। তো সেখানে এখানে কোনো টাইম সময়, আপনি রাতে ঘুম আসতেছে না, আপনি একটা ভিডিও দেখলেন, হ্যাঁ, যেমন আমার এই ভিডিওটা 3 মিনিটস টিবেটে, এটা তো আপনি যে কোনো সময় দেখতে পারেন। তারপর হচ্ছে সাপোর্ট ইন্ডিভিজুয়াল লার্নিং স্টাইল অ্যান্ড নিডস, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল লার্নিং স্টাইল এবং নিডসকে এটা সাপোর্ট করে। এ পসিবল সলিউশন টু টিচার শর্টেজ, একজন টিচার কয়জনকে মানে করতে পারবে, কিন্তু দেখা গেল যে ই লার্নিং এর ফলে হচ্ছে কি একজন টিচার হাজার হাজার মানুষকেও 10 মিনিটস স্কুলে মুঞ্জারিন আপু বলেন, তারপর হচ্ছে অন্য যারা আছে তারা হচ্ছে আহ, সারা বাংলাদেশের 10 লক্ষ স্টুডেন্টকে বা আরো বেশি স্টুডেন্টকে টিচিং দিচ্ছে, কিন্তু অল্প কয়েকজন মানুষ, তাই না? এরকম আমরা যেমন 3 মিনিট ডিবেটের মাধ্যমে কত মানুষ আমাদের কাছে শিখতেছে, ভিউ করতেছে, হ্যাঁ। আল্লাহ আপনাদের মানে মাশাআল্লাহ আপনাদের দোয়া দোয়ায় এগুলো হচ্ছে। তো ইজিলি অ্যাডাপ্টেবল, এটা এটা খুব সহজে অ্যাডাপ্টেবল করা যায় এবং ইয়েট কনসিস্টেন্ট, এটা একটা ধারাবাহিক, এটা এই কথাটা বলছে। কোনো অনলাইন লার্নিং এর ক্ষেত্রে বলছে যে অনলাইন লার্নিংটা কি, ইন লার্নিং অ্যাক্টিভিটি অ্যাট দ্য সেম টাইম, আপনি ইউটিউবে কি করতেছে আপনি সেম টাইমে হচ্ছে না, কিন্তু আপনি যখন অনলাইন লার্নিং এ থাকবেন তখন সেম, যেমন হচ্ছে আমরা জুমে যখন ক্লাস করি তখন আমাকে যে টিচার থাকে সেও অনলাইনে থাকে, গুগল মিটে যখন ক্লাস করি যে টিচার থাকে সেও অনলাইনে থাকে, যে লার্নার থাকে সেও অনলাইনে থাকে। এখানে মানে অনলাইন ফেস টু ফেস লার্নিং এর অনলাইন ভার্সন। এখন বলছে যে লাইভ লেকচার, ওয়েবিনার, মানে আপনি সেমিনার ওয়েবিনার করেন আর লেকচার করেন, সেটা লাইভ ভার্চুয়াল ক্লাসরুম সেশন, এটা ভার্চুয়াল ক্লাসরুম হয়, হ্যাঁ। এখানে জাস্ট ফিজিক্যালি থাকে না, মানে ফিজিক্যালি ক্লাসরুমে থাকে না, কিন্তু ক্লাসরুমের মতো করে থাকে। অনলাইন ডিসকাশন অ্যান্ড গ্রুপ ওয়ার্ক, বলছে যে অনলাইনে ডিসকাশন হচ্ছে, গ্রুপ ওয়ার্ক হচ্ছে, আর ট্রেনার যদি জানতে চায় কোনো কোশ্চেন, সে কোশ্চেনের উত্তর সাথে সাথেই আবার ট্রেনিং দিচ্ছে অনলাইনের মাধ্যমে, হ্যাঁ, এরকম। তারপর বলছে লাইভ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন, আপনি টিচার জিজ্ঞেস করতে পারে বিভিন্ন কোশ্চেন, আপনি উত্তর দিলেন, এরকম হতে পারে। তো টাইপ অফ ই লার্নিং এর ক্ষেত্রে হচ্ছে দুইটা আমরা কনসিডার করতে পারি, একটা হচ্ছে সিনক্রোনাইজ ই লার্নিং আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাইজ ই লার্নিং। তো সিনক্রোনাইজ ই লার্নিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখেন বলছে যে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অনলাইনে থাকতে হবে, তাই না? অনলাইন হচ্ছে সিনক্রোনাইজের একটা উদাহরণ, যেমন গুগল মিট, জুম, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাকে লাইভে আসি আমরা সাথে সাথে দেখতেছি। আর অ্যাসিনক্রোনাইজ হচ্ছে আপনি আপনার সুবিধা মতো অনলাইনের যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছেন। এখন সিনক্রোনাইজের কথা বলছে কি, অ্যাট দ্য সেম টাইম ইন দ্য অনলাইন লাইক অ্যাজ এ ট্রেডিশনাল ক্লাসরুম, সিনক্রোনাইজ হচ্ছে ট্রেডিশনাল ক্লাসরুমের মতো, জাস্ট এটা অনলাইন, হ্যাঁ। আবার বলছি স্টুডেন্ট আর ইন দ্য লার্নিং অ্যাক্টিভিটি অ্যাট দ্য সেম টাইম, স্টুডেন্টরা লার্নিং অ্যাক্টিভিটিতে একই সময় থাকতেছে, সবার সাথে কথাবার্তা হচ্ছে, জাস্ট অনলাইনে। গেটিং হেল্প অ্যান্ড ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাবল টু রেসপন্স টু দ্য আস্কিং কোশ্চেন ইন রিয়েল টাইম, রিয়েল টাইমে বিভিন্ন ধরনের কোশ্চেন এবং সহায়তা দুইটাই, কোশ্চেনের উত্তর এবং সহায়তা দুইটাই আদান প্রদান হচ্ছে। অ্যাসিনক্রোনাইজ হচ্ছে প্রি রেকর্ডেড, দেখেন আমি 3 মিনিটসের টিবেটে এই ভিডিওগুলো প্রি রেকর্ড করে আপনি দিয়ে দিচ্ছি, আপনি আপনাদের সময় মতো করে দেখে দিচ্ছেন, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাইজ ই লার্নিং। স্টুডেন্ট কমপ্লিট দ্য লার্নিং অ্যাক্টিভিটিস অ্যাট দ্য ডিফারেন্ট টাইম অ্যান্ড পেজ ডিপেন্ডিং অন দ্য শিডিউল, আপনার সুযোগ সুবিধা মতো, কেউ বৃহস্পতিবার দেখছে, কেউ শুক্রবার দেখছে, কেউ 1 মাস পর দেখছে, কেউ এখন 3 দিচ্ছে সে 3 শেষ করে দেখবে, কেউ হয়তো বা দেখা গেলো পরীক্ষার আগে দেখবে। প্রি রেকর্ডেড লেকচার, রিডিং মেটেরিয়ালস, লার্নিং মেটেরিয়াল সিস্টেম, এই এলএমএস, এগুলো হচ্ছে সব হচ্ছে আপনি
এই অ্যাসিনক্রোনাইজ আপনি যে সময় মানে যে সময় করেন না কেন কিন্তু ডেডলাইন মিস করা যায় না। প্রি রেকর্ডেড অনেক সময় দেখা গেল যে ডেডলাইন দেওয়া থাকে যে আপনাকে এই কোর্সের এই কন্টেন্টগুলো এর মধ্যে শেষ করতে হবে, কিন্তু আপনি দিনে করেন রাতে করেন সেটা কোনো ব্যাপার না। মনে করেন বলছে কি টিচার মে গিভ ডেডলাইন, টিচার গিভ, এখানে কি করতে পারে সিনক্রোনাইজ ডেডলাইন দিতে পারে টু কমপ্লিট দ্য modules or assignment, but it up to student if they want to do it morning or the evening. টিচার অ্যাসাইনমেন্ট এবং মডিউল কমপ্লিট করার জন্য ডেডলাইন দিতে পারে, কিন্তু এটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করে সে সকালে করবে না বিকালে করবে না কি করবে। তো এই কথাটা বলছে। এখন কোর্সের আপনারা জানেন অনলাইনে কোর্সের আছে যেখানে আপনারা কোর্স করতে পারেন, সেটা একটা অ্যাসিনক্রোনাইজের উদাহরণ। আপনি আপনার মতো করে কোর্স বাছাই করে নিলেন যে বিষয়গুলো আপনার দুর্বলতা স্কিল গ্যাপ আছে। দেখেন এখন বিভিন্ন ধরনের, প্রথমটা হচ্ছে ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিসিং ইন ইংলিশ পাবলিক স্পিকিং। আপনি যদি মনে করেন যে পাবলিক স্পিকিং আপনার দুর্বলতা, আপনি এখান থেকে একটা কোর্স করে নিলেন। আপনি যদি মনে করেন যে ইন্ট্রোডিউসিং টু কম্পিউটার অ্যান্ড অফিস প্রোডাক্টিভিটি সফটওয়্যার করে নিতে পারেন, ইমপ্রুভ ইংলিশ কমিউনিকেশন স্কিল, এটা আপনি করে নিতে পারেন কোর্সেরা। এডেক্সও এরকম, এডেক্সেও আপনি বিভিন্ন ধরনের কোর্স আছে, আপনি আপনার মতো করে যে যেমন অক্সফোর্ড থেকে এইটা, হ্যাঁ, তারপর হচ্ছে এমআইটি থেকে কোর্সে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্লিকেশনস ফর বিজনেস স্ট্র্যাটেজি। তো আপনি এখান থেকে এনরোল হয়ে আপনি কোর্সগুলো করতে পারেন। এগুলো সবগুলো হচ্ছে অ্যাসিনক্রোনাইজের উদাহরণ। এলএমএসও একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাইজের একটা উদাহরণ। এখন সিনক্রোনাইজের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা কি? সিনক্রোনাইজে ক্লাসরুম কালচার পাচ্ছেন, ইন্টারাকশন হচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে টিচার, ইনস্ট্রাকশন ফলো করছেন, ইমিডিয়েট ফিডব্যাক পাচ্ছেন। আপনি মেইল দেখবে কবে উত্তর দিবে সেটা ভেরি ইম্পর্টেন্ট, মানে সেটা আপনি সাথে সাথে উত্তরটা পেয়ে যাচ্ছেন। স্যারকে জিজ্ঞেস করলে স্যার উত্তর দিয়ে দিচ্ছে, রিয়েল টাইম কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, সাথে সাথে প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাচ্ছেন। আর ডিসঅ্যাডভান্টেজটা কি? ইনফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, এটা ফ্লেক্সিবল না অনেক সময়, কারণ অনেক সময় ব্যস্ততা থাকে তারপরও অনলাইনে থাকে। ল্যাক অফ ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন, অনেকে দেখা গেল অনলাইনে থাকে কিন্তু সে দেখা গেল যে পকেটে রেখে ভাত খাচ্ছে, হ্যাঁ, বা অন্য একটা কাজ করতে, তাহলে এটা বোঝা যাচ্ছে না যে ইন্ডিভিজুয়াল অনেক সময় অ্যাটেনশন কম থাকে আর একটা কাজ করে, হ্যাঁ, অনলাইনের থেকে। ইনস্ট্রাক্টর পেজড, হ্যাঁ, এইটা বলছে ফাস্ট ইন্টারনেট কানেকশন নিডেড। এটা করতে গেলে আপনাকে একটা ভালো ইন্টারনেট কানেকশন দরকার হয়, আদারওয়াইজ বেঁচে যাবে, আপনি শুনতে পাবেন না। সফিস্টিকেটেড হার্ডওয়্যার, ভালো সফটওয়্যার এবং হার্ডওয়্যার আলা ফোন বা ডিভাইস বা কম্পিউটার না হলে আপনি এটা চালাইতে পারবেন না। হ্যাঁ, লার্নার্স হ্যাভ টু বি অনলাইন অ্যাট এ সার্টেন টাইম। লার্নারকে একটা নির্দিষ্ট সময় অনলাইনে থাকতে হবে, নাহলে তো এটা কন্টিনিউ করতে পারবে না। আর অ্যাসিনক্রোনাইজের ক্ষেত্রে বলছে কি? অ্যাসিনক্রোনাইজটা কি? লার্নার লার্নস অ্যাট দ্য ওন, বলছে ওন স্পিড, নিজের মতো করে শেখে। আমি একবার বুঝলাম না, আমি দুইবার শুনলাম, দুইবার বুঝলাম না, তিনবার 3 মিনিট ডিবেটের একটা ভিডিও আমি শুনলাম। হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি, আমার মন চাইলে আমি এখন অর্ধেক শুনলাম, পরে আমি আর অর্ধেক শুনবো। ওন পেস, হ্যাঁ, প্লেস, টাইম। আমার মনে হচ্ছে আমি কক্সবাজার ঘুরতে গেছি, আমি এখন 2 ঘন্টার সময় আছি, আমি 3 মিনিটে একটা ভিডিও শেষ করলাম। আমি প্রেজেন্টেশন কিভাবে তৈরি করে সেটা দেখলাম। কস্ট ইফেক্টিভ, এটার জন্য আমার কোনো টাকা পয়সা কিছু লাগতেছে না, জাস্ট অনলাইনে রেগুলার চার্জ। ইভেন অনলাইনে চার্জও দরকার নাই বলতে গেলে। কোন জায়গা থেকে হোটেলে থাকলেন, আপনি অনলাইনের পাসওয়ার্ড পাইলেন, আপনি শুরু করলেন। লেস প্রেশার, মোর টাইম টু আন্ডারস্ট্যান্ড। একেবারে এই ক্লাসের মধ্যেই বুঝতে হবে, ক্লাস মিস করলে সব শেষ, বিষয়টা এরকম না। আপনি হচ্ছে এখানে প্রেশার কম, আপনি বোঝার জন্য বেশি সময় পাচ্ছেন, একবারের জায়গায় 3-4 বার করে দেখতে পাচ্ছেন। লিমিটেড কন্ট্যাক্ট উইথ ইনস্ট্রাক্টর, যারা ইনস্ট্রাক্টরের সাথে কন্ট্যাক্ট করতে শাই ফিল করেন, অনেক সময় ঝামেলা হয়। যেমন আমরা রাজশাহীতে আনিসুজ্জামান স্যারের কাছে ক্লাস করি, এখন ফিজিক্যালি তো ওনার কাছে সবসময় যাওয়া আমাদের জন্য একটা কঠিন কাজ, কিন্তু স্যার যে আমাদের ভিডিওগুলো দেয়, দেখা গেল ভিডিওগুলো আমরা বাসায় বসে মানে ডাউনলোড করে দেখা গেল আমরা ক্লাস লেকচারগুলো আমরা করতে পারি, যদি ইউটিউবে আপ করা থাকে বা উনি এলএমএস এর যদি এগুলো হচ্ছে করে থাকেন, তাহলে আমরা দেখতে পাবো এরকম। তারপর ডিসঅ্যাডভান্টেজ থেকে ল্যাক অফ সোশ্যাল কানেকশন। তো এখান থেকে হচ্ছে ল্যাক অফ সোশ্যাল কানেকশন হচ্ছে, সোশ্যাল কানেকশনটা অতটা স্ট্রং হচ্ছে না, কারণ আপনি অফলাইনে যারা হচ্ছে এই বিষয়গুলো দেখছে, কেউ কারোর সাথে ইন্টারনেট যেহেতু কানেকশন নেই, তো কানেক্টিভিটিটা হচ্ছে না, লিমিটেড কোলাবোরেশন হচ্ছে, হ্যাঁ, সবার সাথে যোগাযোগ হচ্ছে না, কমিউনিকেশন হচ্ছে না, মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য কন্টেন্ট। অনেক সময় দেখা গেল যে আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি সেটা আপনারা হয়তোবা অন্যভাবে বুঝেছেন, বা আমি হয়তোবা পুরোপুরি
বিষয়টা বুঝাতে সক্ষম হইনি, এরকম একটা বিষয় থাকে। নো রিয়াল টাইম অ্যান্সার অ্যান্ড ফিডব্যাক, আমি সাথে সাথে আপনাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারি না, আপনারা আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন না। ল্যাক অফ মোটিভেশন, অনেক সময় দেখা গেল যাদের মোটিভেশন দরকার সেটা বোঝা যায় না এবং মোটিভেশন প্রোভাইড করা যায় না। সেলফ ডিসিপ্লিনড অ্যান্ড ফোকাসড, বলছে যে এটা আপনাকে নিজেকেই ডিসিপ্লিনড হতে হবে এবং ফোকাসড হতে হবে, যেন আমি আজকে এটা শেষ করবো, হ্যাঁ হ্যাঁ আমি যেভাবে হোক এটা কমপ্লিট করবো। এখানে দেখা গেল আমি আপনাকে আর মোটিভেট করতে পারতেছি না যে লেভেল 4 দিলে আপনাদের জন্য ভালো হবে, আপনারা 5 দিতে পারবেন, 5 দিলে এই উপকারিতাগুলো হবে, তো এই বিষয়গুলো আপনাদের তুলে ধরতে পারি না। সেলফ ডিসিপ্লিন অ্যান্ড ফোকাসড নিডেড টু কমপ্লিট দ্য কোর্স ওয়ার্ক। এখন বলছে যে কমন টাইপ অফ ই লার্নিং এর মধ্যে যে কমন টাইপগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের জানি যে ফিক্সড ফিক্সড ই লার্নিংটা হচ্ছে একটা ই লার্নিং, যেমন কাকে আমরা ফিক্সড বলছি, ডাজ নট চেঞ্জ ওয়ান্স ইট ইজ ক্রিয়েটেড। এই যে ফিক্সড লার্নিং যেটা, যে কন্টেন্ট, মানে আমরা ইউটিউবে যে কন্টেন্টটা তৈরি করা হলো, এই কন্টেন্টটাকে আমরা মানে চেঞ্জ করতে পারি? চেঞ্জ করতে পারি না। দেখা গেল এটা তৈরি করা হয়ে গেছে, শেষ, এটা চলতেছে, হ্যাঁ। So these means all participating students receive the same content. The materials is usually determined by the instructor, হ্যাঁ, এবং ক্যান নট অ্যাডজাস্ট টু দ্য অ্যাডাপ্ট, মানে এটা যে তাদের যে মেধা বা তাদের যে চাওয়া পাওয়ার সাথে এটা অনেক সময় অ্যাডাপ্ট করা যায় না। এটা মোটামুটি একটা মিডিয়াম লেভেল ধরে দেখা গেল যে লেকচারটা দেওয়া মানে করা হয়, মানে আপলোড। যেমন আমি এখানে দেখা গেল যে কোনো বিষয়টা একটু সহজ করে বুঝাতে পারতেছি না, কোনো বিষয়টা আবার খুব বেশি কঠিন করে বুঝাতে পারতেছি না, আমি মাঝামাঝি বুঝাতে চাচ্ছি। কারণ যদি সহজ করে বুঝাই তাহলে যারা ভালো বোঝে তারা বলবে এগুলো কি সহজ উদাহরণ দিচ্ছে, আবার কঠিন করে বুঝালে যারা একটু ধরতে একটু সমস্যা হয় তারা বলবে যে এত কঠিন কঠিন উদাহরণ, আমরা তো কিছুই বুঝি না। তো এরকম বিষয়গুলো কাজ করে। এখন বলছে মানে যদি সেম স্কিল এবং শিডিউল থাকে, মানে মানে তাহলে হচ্ছে মানে ফিক্সড লার্নিংটা খুব কাজ করে। মানে যে ক্লাসরুমে বা যাদের জন্য এটা তৈরি করা তাদের সবার যদি একই রকম মেধা, স্কিল এগুলো থাকে তাহলে তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে, এটা বলা হয়েছে, হ্যাঁ। এখন অ্যাডভান্স টেস্টটা কি, বলছে যে অ্যাডভান্টেজটা কি, গুড ফর ক্লাস উইথ স্ট্রিক্ট শিডিউল অ্যান্ড সেট লেসন। এটা ক্লাসের জন্য ভালো, কারণ মানে ওই যে সবার জন্য একটা ট্রেনারের কষ্ট কম, একটা ভিডিও দিয়ে যে তার দেখা গেল একটার পর একটা চলতেছে তার ক্লাস, তাকে প্রত্যেকটা ক্লাসের জন্য নতুন করে কন্টেন্ট ডেভেলপ করতে হতেছে না, মেধা অনুযায়ী কন্টেন্ট ডেভেলপ করা লাগতেছে না। একটা বেসিক বা একটা মিডিয়াম টাইপের লেকচার দিলে সেই লেকচারটা বারবার আপনি করতে হচ্ছে, শুনতে পাচ্ছে। ইজিয়ার ফর টিচার টু ইউজ অন সাইজ ফিট স্ট্র্যাটেজি উইথ দ্য লেস ভেরিয়েশন, হ্যাঁ। ভেরিয়েশন যেমনই থাক লেকচারটা একই লেভেলে, ওয়ান সাইজ ফিট বলছে যে সমস্ত ছাত্রদের জন্য একই লেকচার, টিচারের এখানে কষ্টটা কম। এখন বলছে ডিসঅ্যাডভান্টেজ কি, নট ফ্লেক্সিবল ফর ডিফারেন্ট লার্নার নিডস, এটা বিভিন্ন ধরনের লার্নারের নিডসকে এটা অনেক সময় মিট করে না, হ্যাঁ। যে কেউ একটু আরো ডিপলি জানতে চায়, কেউ একটু এই জিনিসটা আরো একটু বেশি করে জানতে চায়, তখন তার জন্য এটা অতটা ফিট না। ইটস ট্রেডিশনাল ট্রেনিং অ্যাপ্রোচ অলসো ল্যাক রিয়াল ওয়ার্ল্ড এলিমেন্টস, হ্যাঁ। তারপর বলছে ইট ইজ জেনারেলাইজ ফর্ম অফ লার্নিং দ্যাট ইজ ফেইল টু কনসিডার ইচ স্টুডেন্ট ইন্ডিভিজুয়াল লার্নিং এবিলিটি। এখানে প্রত্যেকটা লার্নারের ইন্ডিভিজুয়াল লার্নিং এবিলিটিটাকে কনসিডার করা হচ্ছে না, হ্যাঁ। এখানে একটা কমন লেকচার দেওয়া হচ্ছে, এই বিষয়টা এখানে কাজ করতেছে। আবার বলছে যে অ্যাডাপটিভ লার্নিং এ কি বলতেছেন, দি সিস্টেম অ্যাডজাস্ট লার্নিং কন্টেন্ট বেসড অন দ্য লার্নার স্কিলস, নলেজ গ্যাপ অ্যান্ড প্রেফারেন্স। লার্নারের স্কিল, নলেজ গ্যাপ এবং প্রেফারেন্সের উপর যে লার্নিংটা মানে কন্টেন্টটা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যাডাপটিভ ই লার্নিং। মানে এখন আমি যদি মনে করেন রেসিডেন্সিয়ালের জন্য যে লেকচার দিব, সেটা গ্রামের একটা স্কুল কলেজের জন্য একই লেকচার তো দিব না। রেসিডেন্সিয়ালের ছেলেরা দেখা গেল বা নটরডাম, ভিগারনেসা এদের যে লেভেল, আর একটা মফস্বলের তো ওই লেভেল সাধারণত হয় না, হতে পারে। যেমন সে ফর এক্সাম্পল আমরা যদি ধরি অক্সফোর্ডের স্টুডেন্ট আর দেখা গেল যে একটা বাংলাদেশের একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, একই ধরনের মেধা, গড় মেধা থাকে না সাধারণত, এরকম।
তো তাহলে হচ্ছে আপনি ওই যে লার্নারের স্কিলস নলেজ এবং হচ্ছে এই স্কিল নলেজ গ্যাপ এবং প্রেফারেন্সের উপর গুরুত্ব দিয়ে যে লার্নিংটা দেওয়া হয় ই লার্নিংটা, সেটা হচ্ছে অ্যাডাপটিভ ই লার্নিং। এখন বলছে অ্যাডাপটিভ ই লার্নিং ইজ অ্যানাদার টাইপ অফ অনলাইন ট্রেনিং এ লার্নিং, ইট ইজ ফোকাস অন লার্নার ফ্লেক্সিবিলিটি। এটা লার্নার ফ্লেক্সিবিলিটিকে গুরুত্ব দিচ্ছে, ডিজাইন টু ফিট ইউর লার্নিং প্রেফারেন্স। আপনি আপনি দেখবেন যে অ্যাডাপটিভ ই লার্নিং এ মানে লার্নার যে টিচার থাকে সে অকিবহাল থাকে যে তার অডিয়েন্স কারা, তার লেকচারটা কারা শুনবে, তাদের মান কেমন, তাদের ব্যাকগ্রাউন্ড কেমন। যেমন আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন নতুন টিচার এসে শুনতো যে কার কি রেজাল্ট, কে কত নাম্বার পেয়েছি, তাহলে হতো কি টিচার তখন বুঝতে পারে কোন মানের স্টুডেন্ট এইখানে বেশি আছে এবং লেকচারটা তাকে কেমন করে দিতে হবে। দিস পে অ্যাটেনশন টু দ্য অ্যাসপেক্ট সাচ অ্যাজ স্কিল অ্যাট্রিবিউট ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স। ইন্ডিভিজুয়াল প্রেফারেন্সের দিকে এটা অ্যাটেনশন দেওয়া হয়। দিস অ্যালাউ ইউ টু অ্যাডজাস্ট ইউর লার্নিং পেস অ্যান্ড গোল। এটা হচ্ছে লার্নিং গোলকে হ্যাঁ গুরুত্ব দেওয়া হয়। অ্যাডজাস্ট লার্নিং মানে অ্যালাউ ইউ টু অ্যাডজাস্ট ইউর লার্নিং গোল ইসে। তা বলছে ইট ইজ গ্রেট ফর সেলফ পেজ স্টাডি। এটা সেলফ পেজ স্টাডির জন্য চমৎকার একটা উদাহরণ। বাট ডিসিপ্লিন ইজ এসেনশিয়াল। এখানে হচ্ছে অ্যাডাপটিভ লার্নিং এও আপনার ডিসিপ্লিনটা খুব ভেরি এসেনশিয়াল। এখন তো এখানে আমাদের যে বিষয়টা বলা হচ্ছে যে অ্যাডাপটিভ লার্নিং এর হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমরা কথা বলতেছি। তো বলতেছি অ্যাডাপটিভ লার্নিং হচ্ছে একটা ফ্লেক্সিবল লার্নিং। এখানে হচ্ছে আপনি যে ইন্ডিভিজুয়ালের নিডস অনুযায়ী কোর্সের যে ডিজাইন এগুলো বা কন্টেন্টগুলো চেঞ্জ করা হয়। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে এখানে হচ্ছে সিন্স অ্যাডাপটিভ ই লার্নিং ইজ টেইলর মেড ফর ইচ স্টুডেন্ট, এখানে হচ্ছে আপনার ইনস্ট্রাক্টর ফেজ টু প্ল্যান so many different lessons for individual learner। তার মানে হচ্ছে এখানে ট্রেনারকে ইনস্ট্রাক্টরকে প্রচুর পরিশ্রম করতে হয়, তাই না? কারণ হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল লার্নারের উপর গুরুত্ব দিতে হয় এবং হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট ডেভেলপ করতে হয় এবং এতে হচ্ছে কি তার উপর অনেক ধরনের মানে প্রেশার পড়ে। সোজা কথা আপনারা যদি খুব সহজে বলি, এটা মানে ফিক্সড লার্নিং এর উল্টোটাই হচ্ছে অ্যাডাপটিভ লার্নিং। এখন ব্লেন্ডেড লার্নিং হচ্ছে কি এই যে আমাদের মানে ফেস টু ফেস ইন্টারাকশন এবং ই লার্নিং এই দুইটার একটা ব্লেন্ডেড মেথড। হ্যাঁ, বা অনেক সময় এটাকে হাইব্রিড লার্নিংও বলা হয়। এখানে হচ্ছে কিছুটা ফেস টু ফেস থাকবে, কিছুটা হচ্ছে মানে ফেস টু ফেস ইন্টারাকশন থাকবে, কিছুটা ই লার্নিং থাকবে। এটা অনেকটা ফ্লেক্সিবল। এখানে হচ্ছে যারা দেখা গেল যে আমাদের এই যে লেভেল 5-এ হচ্ছে কিছুটা ফেস টু ফেস, কিছুটা অনলাইন মানে কিছুটা ই লার্নিং। কারণ পুরোটা ফেস টু ফেস হলে আমাদের জন্য অনেক সময় করাটা অনেকের জন্য, চাকরিজীবীদের জন্য অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। তাই দুইটা ব্লেন্ডেড মেথড থাকলে আমাদের জন্য কাজটা একটু সহজ হয়। তো একটা বলছে যে সেলফ পেজড ই লার্নিং, এখানে বলছে যে বা ইন্ডিভিজুয়াল ই লার্নিং, স্টুডেন্ট লার্নিং অন দেয়ার ওন উইদাউট এনি টিচার। টিচার ছাড়াই স্টুডেন্ট তার নিজের মনে করেন মানে গরজে নিজের আগ্রহে জিনিসটা শেখে। হ্যাঁ, কোনো মানে ওখানে বলছে এমফাসাইজ লার্নার্স লার্নিং ইন্ডিপেন্ডেন্টলি। এখানে লার্নারের মানে স্বতন্ত্র শেখাটাকে ইন্ডিপেন্ডেন্টলি লার্নিংটাকে গুরুত্ব দেওয়া হয়। হেয়ার ইউ আর রিকোয়ার্ড টু লার্ন সোললি অন ইউর ওন অ্যান্ড কমপ্লিট ইউর গোল বাই ইউর সেলফ। আপনি আপনার মতো করে মানে আপনি নিজে নিজে মানে এটা ওন করবেন যে আমাকে এটা শেষ করতে হবে এবং আপনি নিজে এইটা মানে কমপ্লিট করতে পারবেন আপনি নিজে নিজে এরকম ভাবে। ভিজুয়াল লার্নিং হচ্ছে ভিজুয়াল ক্লাসরুম আর অনলাইন এনভায়রনমেন্ট দ্যাট সিমুলেটেড ট্রেডিশনাল ক্লাসরুম। মনে করেন ট্রেডিশনাল ক্লাসরুম যেটা আছে সেইটাই অনলাইন ভার্সনটাই হচ্ছে আপনার দেখা গেল ভিজুয়াল ক্লাসরুম। এখন গেমিফিকেশন হচ্ছে আমরা যদি বলি যে দি স্ট্র্যাটেজি ইউজ অফ গেম এলিমেন্টস টু এনহ্যান্স দ্য লার্নিং এক্সপিরিয়েন্স। আপনি এমনি শিখলে তো মানুষ বোরিং হয়ে যাবে পড়তে পড়তে, তাই আপনি গেমের মাধ্যমে যদি শেখেন, ধরেন সে ফর এক্সাম্পল আপনি একটা ওয়ার্ড আসলো, সেই ওয়ার্ডের সঠিক উত্তর দিতে পারলে যদি মানে অর্থ কি সেটা সঠিক উত্তর দিতে পারেন, তাহলে পরের স্টেজে যাচ্ছেন বা এর মাধ্যমে আপনার পয়েন্ট অ্যাড হচ্ছে। তাহলে বলছে যে গেমিফিকেশন ইনভলভস মেকিং টাস্ক মোর এনগেজিং। এর ফলে হয় কি আপনি এটা মজা পাচ্ছেন, ওইটার সাথে আরো ভিতরে ঢুকে যাচ্ছেন, এনজয়েবল আনন্দ পাচ্ছেন। বাই ইনকর্পোরেটিং এলিমেন্টস অফ গেম ডিজাইন, আপনি যে এলিমেন্টস গুলো আছে সেটা গেম ডিজাইনের মধ্যে আপনি দিয়ে হচ্ছে এটাকে ডিজাইন করতেছেন। ইট ইজ পারপাস টু
টু বুস্ট মোটিভেশন, এর ফলে মোটিভেটেড হয়। হ্যাঁ, বাচ্চারা অনেক সময় দেখবেন যে হ্যাঁ ছবি আসতেছে, এখন এই ছবিটা অ্যাপেল না অরেঞ্জ না অন্য কিছু ব্যানানা, সে যদি ওই অ্যাপেল দেখে চিনতে পারে তাহলে সে অ্যাপেল করলে পরের ফলটা আসবে বা পরের পিকচারটা আসবে, তাহলে হচ্ছে তার মোটিভেশন পায়, সে পারতেছে। বলছে ইনক্রিজ পার্টিসিপেশন ইন অ্যাক্টিভিটিস, এর ফলে হয় কি পার্টিসিপেশনটা মানে অ্যাক্টিভিটিসে পার্টিসিপেশনটা বাড়ে, দ্যাট মাইট আদারওয়াইজ ফিল ডাল অ্যান্ড বোরোটোলাস। এটা না করলে সারাদিন যদি আপনি ওই যে পড়ান তাহলে তো তারা দেখা গেল যে আমাদের একটা মনোটোনাস একঘেয়েমি হয়ে যায়, তার মধ্যে কোনো ধরনের চার্ম খুঁজে পায় না বা আনন্দ খুঁজে পায় না। এখন আর একটা কমন টাইপ অফ ই লার্নিং হচ্ছে সিমুলেশন বেইজ ই লার্নিং। সিমুলেশন ভিত্তিক শিক্ষা হলো এক ধরনের অভিজ্ঞতামূলক শিক্ষা, যা শিক্ষার্থীদের তাদের জ্ঞান ও দক্ষতার বিকাশ ও অনুশীলন করার বাস্তব বিশ্বের মতো সুযোগ প্রদান করে, কিন্তু একটি সিমুলেটেড পরিবেশে। যেমন আমার এই বিষয়টা হচ্ছে আপনি যে বাস্তবে যে কাজটা করতে হবে, এটা অনেক সময় করা হয় কি যে মেডিকেলের স্টুডেন্টদের জন্য সিমুলেশন বেইজ ই লার্নিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার ফায়ার ড্রিল, হ্যাঁ একটা সিমুলেশনের উদাহরণ। যেমন সিমুলেশন ফায়ার ড্রিল করবেন, এখন দেখা গেল যে এমন একটা সাইরেন বাজলো যে আগুন লাগছে, আসলেও তো আগুন লাগলে এরকম সাইরেন বাজবে, তখন আপনি দ্রুত যে অবস্থায় আছেন আপনাকে দ্রুত নিচে চলে আসতে হবে। হ্যাঁ, আবার এরকম তারা ওই পানি দিয়ে পানি করবে, পানির পাইপ থেকে অ্যাক্টিভ করবে, হ্যাঁ ফায়ার অ্যালার্ম বাজাবে, উপর থেকে এক্সিট সিঁড়ি থেকে দ্রুত নেমে আসবে, লিফট বন্ধ করে দেবে। হ্যাঁ, এরকম করে একটা একেবারে বাস্তব জগতের মতো করে একটা দৃশ্যকল্প অঙ্কন করবে, যেখানে হচ্ছে আপনি একেবারে রিয়েল লার্নিংটা আপনি পাবেন। বলছে সিমুলেশন বেজ ই লার্নিং ইউজেস ইন্টারেক্টিভ সিনারিওস টু সিমুলেট এ রিয়াল ওয়ার্ল্ড সিচুয়েশন। রিয়াল ওয়ার্ল্ড সিচুয়েশন যেমন হয় ঠিক তেমন একটা পরিবেশে আপনি শিখবেন, ওইরকম করে একটা নিয়ন্ত্রিত পরিবেশে শিখবেন। ইট ইজ কমনলি ইউজ ইন দ্য ফিল্ড লাইক হেলথ কেয়ার, এটা হেলথ কেয়ার এবং এভিয়েশন ফর হ্যান্ডস অন ট্রেনিং। এভিয়েশনেও যারা ওই যে বিমান চালায়, হেলিকপ্টার চালায়, তাদের ওই এভিয়েশনেও এরকম ভাবে সিমুলেশন লার্নিংটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। এখন বলছে কোলাবোরেটিভ ই লার্নিং। কোলাবোরেটিভ ই লার্নিং ফোকাসেস অন টিম ওয়ার্ক। এটা কোলাবোরেশন তো অন্য ধরনের নামই হচ্ছে টিম ওয়ার্ক, তাই না? অ্যালাউ স্টুডেন্ট টু ওয়ার্ক টুগেদার, এখানে স্টুডেন্টদেরকে অ্যালাউ করা হয় একসাথে কাজ করার জন্য। লার্নিং মেটেরিয়ালস অ্যান্ড গোলস রিলাই অন কম্বাইন্ড ইফোর্ট, এখানে সবাই যদি একসাথে কাজ না করে তাহলে হচ্ছে আপনার সফলতাটা আসবে না। সবাই যদি সত্যিকার অর্থে এফোর্টেড হৃদয় থেকে ধারণ করে কাজটা করে, তখনই আসলে সাকসেসটা আসবে। এরকম কারো ইন্ডিভিজুয়াল এফোর্ট দিলে আরেকজন দিল না, তাহলে এটা অনেক সময় আপনার গুড রেজাল্ট আসে না। অ্যাডভান্টেজ কি? এনকারেজ কমিউনিকেশন, আপনি কমিউনিকেশনটাকে উৎসাহিত করে। ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করে, কারণ টিম ওয়ার্ক হচ্ছে। প্রমোটিং হারমোনি অ্যামং ডাইভার্স গ্রুপ, আপনি বিভিন্ন গ্রুপের টিমের মেম্বারদের সাথে আপনার খুব চমৎকার একটা হারমোনি তৈরি হয়। হ্যাঁ, এটা ডাইভার্স, সবাই নলেজ শেয়ার হচ্ছে। ডিসঅ্যাডভান্টেজটা কি? অনেক সময় দেখা গেল যে মে লিড ওভার ডিপেন্ডেন্ট, এটা অনেক সময় দেখা গেল একজন দুজন ব্যক্তির উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়, অন্যের কাজের উপর। দেখা গেল আপনি ঠিক টাইমে কাজ করলেন, সে কাজ না করার কারণে আপনার রেজাল্টটা ঠিক মতো আসতেছে না, এটাও হতে পারে। অনেক সময় দেখা গেল কেউ ভালো কাজ করে আর একজন হচ্ছে কাজ ঠিক মতো সময় দিচ্ছে না, তখন দেখা গেল যেটা প্রবলেম হয়। ওয়ার্কলোড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও এটা হয় যে ও পারতেছে না, তুমি করে ফেলো, এরকম একটা বিষয়। তো ই লার্নিং প্ল্যানিং এর ক্ষেত্রে আপনাকে মনে করতে হবে কতগুলো স্টেপ আছে, স্টেপগুলো ফলো করতে হবে। আপনাকে ফাইন্ড আউট দ্য টার্গেট অডিয়েন্স, প্রথমে টার্গেট অডিয়েন্সকে খুঁজে বের করতে হবে। ডিফাইন দ্য লার্নিং অবজেক্টিভ গুলোকে আপনাকে নিশ্চিত করতে হবে। চুজ দ্য ই লার্নিং কন্টেন্ট, আপনি ই লার্নিং কন্টেন্ট গুলোকে পছন্দ করতে হবে, চুজ করতে হবে। তারপর হচ্ছে রিসার্চ বেস্ট প্র্যাকটিসটাকে ইনশিওর করতে হবে। বিল্ড ইউর ই লার্নিং টিম, আপনার ই লার্নিং টিমটা তৈরি করতে হবে। ডিফাইন স্পেসিফিক টাস্ক, আপনার স্পেসিফিক টাস্কগুলোকে ডিফাইন করতে হবে। আপনার যে টিম মেম্বারগুলো আছে, টিম মেম্বারদের মধ্যে আপনার কাজগুলো আছে, সেই কাজগুলো ব্রেকডাউন করে টিম মেম্বারদের মধ্যে আপনি কাজগুলো ভাগ করে দেবেন, এবং সেই যে যার পার্ট করবে সেই পার্টগুলো আবার যখনই করবে প্রজেক্ট ম্যানেজার এইগুলোরে একসাথে হচ্ছে পুট ইট অল টুগেদার, একসাথে নিয়ে আসবে
এবং ম্যানেজার ইনশিওর এভরিওয়ান স্টে অন দ্য ট্র্যাক, মানে সবাই ঠিকমতো কাজটা করতেছে এবং ম্যানেজার এটা ইনশিওর করবে, ফলো আপ করবে এবং কমিউনাল ইফোর্ট হচ্ছে আপনার গোলটাকে নিশ্চিত করবে। এখন ওয়ার্ক প্ল্যান ডেভেলপমেন্ট আপনি যখন করবেন তার কিছুগুলো স্টেপ আছে, তার মধ্যে হচ্ছে টাস্ক ব্রেকডাউন, রিসোর্স অ্যালোকেশন, টাইমলাইন মাইলস্টোন আর কন্টিজেন্সি প্ল্যানিং, এই চারটা থাকতে হবে। এখন আমি এটা দিয়ে নিজে ব্যক্তিগতভাবে একটা জিনিস তৈরি করছি, বিআরটিসি। বিআরটিসিতে বিতে হচ্ছে আপনার ব্রেকডাউন, যদি আর এ হচ্ছে রিসোর্স অ্যালোকেশন, টিতে হচ্ছে টাইমলাইন করছি, আর সিতে করছি হচ্ছে কন্টিজেন্সি প্ল্যানিং। তাহলে এইটা যদি আমরা বিআরটিসি মনে রাখি যে ওয়ার্ক প্ল্যান ডেভেলপমেন্ট করতে গেলে আমার বিআরটিসি লাগবে, তাহলে যে আমি টাস্ক ব্রেকডাউন, রিসোর্স অ্যালোকেশন, টাইমলাইন এন্ড মাইলস্টোন আর কন্টিজেন্সি প্ল্যানিংটা লিখতে আমার বা বলতে সুবিধা হবে। এখন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আমাদের এলএমএস, সেখানে কতগুলো লার্নিং আমাদের আছে অ্যাভেলেবেল। দেখেন মুডল আছে, তারপর হচ্ছে টিচেবল আছে, থিঙ্ক ইফ আছে, তারপর হচ্ছে স্কিল শেয়ার আছে, কোর্সেরা আছে, এডেক্স আছে, কাজাবি আছে, পোডিয়া আছে, আই স্প্রিং লার্ন আছে, লার্ন আপন আছে, ব্ল্যাকবোর্ড লার্ন আছে, ক্যানভাস আছে, আই স্প্রিং মার্কেট আছে, এরকম আরো অনেক আছে। হ্যাঁ, এগুলো কি অনলাইন প্ল্যাটফর্ম। আপনারা আমাদের এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন, লাইক দেন, শেয়ার করেন, কমেন্টস করেন, তাহলে এটা যে মানুষরা টিবেটকে পছন্দ করে, টিবেটকে ভালোবাসে, হৃদয়ে ধারণ করে, সেই মানুষটার কাছে এই ভিডিওগুলো বা কন্টেন্টগুলো চলে যাবে। দেখেন টিবেটে আমরা যে যার অবস্থান থেকে যে সবাই যদি একটু সহযোগিতা করি, এগিয়ে আসি টিবেটে, তাহলে আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলতে কিছু থাকবে না। আমরা ইনশাআল্লাহ আল্লাহর সহযোগিতা নিয়ে এবং আপনাদের দোয়া নিয়ে এই সুন্দরভাবে এই কাজগুলো সম্পন্ন করব। সমস্ত জটিলতাকে আমরা সহজ সিরাতুল মুস্তাকিম বা সহজ সরল পথ করার মানে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল এবং মঞ্জুর করুন। তো কি ফাংশনস অফ অ্যান এলএমএস ইনক্লুড, এলএমএস এর যে কি ফাংশন গুলোর মধ্যে আছে কি, কোর্স ক্রিয়েশন আছে, কন্টেন্ট ডেলিভারি আছে, ইউজার ম্যানেজমেন্ট আছে, অ্যাসেসমেন্ট আছে, প্রোগ্রেস ট্র্যাকিং আছে, রিপোর্টিং আছে, কমিউনিকেশন আছে, আবার রিসোর্স ম্যানেজমেন্ট আছে, সার্টিফিকেশন আছে, ইন্টিগ্রেশন আছে। এই জিনিসগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন প্রথমে আপনি হচ্ছে কোর্স ক্রিয়েশন করবেন, তারপর কন্টেন্ট ডেলিভারি করবেন, ইউজার ম্যানেজমেন্ট করবেন, হ্যাঁ, তারপর অ্যাসেসমেন্টের একটা থাকবে, প্রোগ্রেস ট্র্যাকিং থাকবে, রিপোর্টিং থাকবে, কমিউনিকেশন থাকবে, রিসোর্স ম্যানেজমেন্ট, সার্টিফিকেশন এন্ড ইন্টিগ্রেশন। এই ধাপগুলো যদি আসে আমরা ইনশাআল্লাহ লিখতে পারবো। এখন বলছে এক্সপ্লোরিং ই লার্নিং প্ল্যাটফর্ম। আমরা মুডলটা আমাদের এখানে মুডলটা ব্যবহার করে কিভাবে ই লার্নিংটা মানে শেখা যায় সেটা দেখানো হয়েছে এই সিভিএলএম এ, যেটা হচ্ছে আপনাকে ফেস টু ফেসে ছাড়া দেখানোটা খুব ডিফিকাল্ট। এখন বলছে মুডল কি, মুডল হচ্ছে একটা পপুলার ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি একেবারেই ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। ইট ইজ এ গ্রেট ফর বোথ লার্নার্স অ্যান্ড ফ্যাসিলিটেটর। এটা লার্নার এবং ফ্যাসিলিটেটর দুজনের জন্য খুবই চমৎকার, বিকজ ইট let facilitators create courses and learners learn their own pace. এটা হচ্ছে ফ্যাসিলিটেটর কোর্সের যে মেটেরিয়ালস গুলো দরকার বা যেগুলো দরকার সেগুলো সব ডেভেলপ করে, আর লার্নার নিজেদের মতো করে নিজেরা এখান থেকে সময় মতো করে বের করে শিখে নেয়। ইউ ক্যান হ্যাভ লাইভ অনলাইন ক্লাসেস টু। এখানে আপনি লাইভ অনলাইন ক্লাসও পাবেন। এই সমস্ত কিছুর একটা কম্বাইন্ড ফর্ম এই মডুলে থাকে। এখন মডুল ক্যান মেক লার্নিং ফান। এটাকে পড়ালেখাটাকে অনেকটা আনন্দের মাধ্যমে, মজার মাধ্যমে শেখা করে দিয়েছে মডুল। ইউ ক্যান আর্ন পয়েন্ট। এখানে আপনি পয়েন্ট আর্ন করবেন, ব্যাজ আর্ন করবেন এবং ইভেন কম্পিট অন লিডার বোর্ডস। এখানে বলছে যে আপনি ওই যে বললাম না যে আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে দেখালে একটা পয়েন্ট পেলেন, হ্যাঁ, এই পয়েন্ট থেকে আপনি আবার এক একটা লেভেল পার হলেন, এরকম। And if you want to make really interactive lesson with games or simulation, Moodle can handle that too. আপনি যদি পড়াটাকে ইন্টারেক্টিভ করতে চান এবং গেমের মাধ্যমে শিখতে চান, তাহলে এটা যে Moodle সেটাও আপনাকে এটা সুযোগ করে দিবে বা হ্যান্ডেল মানে সেই অপশনগুলোও এটা আছে। এখন বলছে Moodle-এর অ্যাডভান্টেজ গুলো কি। Moodle যে আপনি ব্যবহার করবেন, যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ, এই যে Moodle ব্যবহার করবেন কেন, এক্সট্রিমলি কাস্টমাইজ। এটা হাইলি কাস্টমাইজ এবং খুব সুন্দর, প্রফেশনালরা এটা
ই করছে, এটা দিয়ে 100 অফ প্যারামিটারস অ্যান্ড সেটিংস টু চুজ ফর। আপনি এখন অনেক প্যারামিটার আছে, এবং আপনি এখানে হচ্ছে মোবাইল অ্যাপেও ব্যবহার করতে পারবেন। এখানে বলছে যে অ্যাসেসমেন্ট টুলস হিসেবে কুইজ ব্যাংক ব্যবহার করতে পারবেন, র্যান্ডমাইজ কোশ্চেন ব্যবহার করতে পারবেন, ইন্টিগ্রেট উইথ H5P করতে পারবেন, হুইচ এনেবল। তা বলছে হাইলি ইন্টারেক্টিভ কন্টেন্ট, এখানে হাইলি ইন্টারেক্টিভ কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন। অ্যালাউজ ইউ টু ডেলিভার অনলাইন ক্লাসেস, এটা আপনাকে অনলাইন ক্লাস নিতেও সাহায্য করে। এখন ডিসঅ্যাডভান্টেজ গুলো কি? Reports and analytics are limited. Requires a step learning curve for newbies. এখন বলছে ইন্টারফেস টু chaotic and can be confusing for beginner। যারা নতুন তাদের জন্য দেখা গেল যে এই যে মডিউলটা অনেক সময় একটু ঝামেলাপূর্ণ মনে হয়, যে মানে এত জিনিস মাথায় কোনটা ক্লিক করবে, কোথায় যাবে, এটা অনেক সময় ঝামেলা মনে হয়, তাই না? নতুনদের জন্য তো সবসময় টেকনোলজিটা শুরুর দিকে একটু ঝামেলা মনে হয়, পরবর্তীতে আবার দেখা গেল যে এটা তার বেনিফিট, সেই সবচেয়ে বেশি বেনিফিট নিচ্ছে এটাতে, তাই না? ডাজ নট অফার লার্নিং পাথ, এটা লার্নিং পাথকে অফার করে না। দেখেন কোভিড এর আগে আমাদের কাছে এই যে গুগল মিট, তারপর জুম, এগুলো একটু অনেকের কাছেই ডিফিকাল্ট ছিল, অনেকের কাছে ছিল না, সেটা ঠিক আছে। কিন্তু এই যে যারা বয়স্ক মানুষ আছে বা যারা একটু দূরে থাকেন, তারা দেখা গেল যে কোভিড এর মধ্যে বাধ্য হয়ে অনলাইন ক্লাস, অনলাইন অফিস এরকম করতে করতে এইসব বিষয়ে আমাদের একটা পুরো একটা জেনারেশন বা পুরো একটা জনগোষ্ঠী পুরোটা যারা পিছিয়ে ছিল তারা সম্মুখভাগে চলে আসছে। এখন এই বিষয়গুলো একেবারে বেসিক বিষয়ের মধ্যে পড়ে, তাই না? তারপর হোয়াট ইজ দ্য পারপাস অফ ক্রিয়েটিং লার্নার প্রোফাইল বেসড অন দ্য কালেক্টেড ইনফরমেশন। এটা কালেক্টেড ইনফরমেশনের মানে মাধ্যমে যে লার্নার প্রোফাইল তৈরি করার মানে কারণটা কি? The purpose of the creating learner profile is to customize the learning experience for each person based on their needs. এটার মাধ্যমে ইন্ডিভিজুয়ালের নিডস এবং প্রেফারেন্সটা বোঝা যায়, তাই না? দিস হেল্প ইন মেকিং কোর্স কন্টেন্ট, এটা আপনাকে কি করবে, ওই প্রেফারেন্স এবং নিডটা বুঝে কোর্স কন্টেন্ট ডেলিভারি বা ইন্টারাকশন and more personalized and improving engagement in and learning result। বলছে যে আপনার লার্নার প্রোফাইলটা থাকলে আপনি ওই যে কার কি প্রয়োজন, কার কার কোন বিষয়টা গুরুত্ব দিতে হবে, সেই বিষয়গুলো কনসিডার করে আপনি ওই যে কোর্স কন্টেন্ট গুলা বা ডেলিভারি বা ইন্টারাকশন এগুলো তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে মোর ইন্টারেক্টিভ হবে। আর হোয়াট আর দ্য অথর্স অফ লার্নিং রিসোর্স ইমপ্লাই, বলছে authors of learning resource are people who create educational content। যারা এডুকেশনাল কন্টেন্ট তৈরি করে তারাই হচ্ছে অথর ফর অনলাইন অর ডিজিটাল লার্নিং। অনলাইন হোক আর ডিজিটাল লার্নিং হোক, যেমন টিচার হতে পারে, ইনস্ট্রাক্টর হতে পারে, কারিকুলাম ডেভেলপার হতে পারে, ডিজাইনার হতে পারে, অথবা এক্সপার্ট হতে পারে ওই সাবজেক্টের। তাদেরকে আমরা অথর বলতেছি লার্নিং রিসোর্স এমপ্লয়ি। এখন বলছে যে টেকনিক্যাল ইস্যু দ্যাট মে রেজাল্ট টু deviation of actual resources from instructional design। টেকনিক্যাল রিসোর্স মানে কোনটা ডেভিয়েশন করতে পারে actual resource from the instructional design থেকে, সেটা বলছে যে সফটওয়্যার কম্প্যাটাবিলিটি হতে পারে, এলএমএস ইন্টিগ্রেশন হতে পারে, অ্যাক্সেসিবিলিটি হতে পারে, ইউজ ইন্টারফেস ডিজাইন হতে পারে, টেকনিক্যাল ইরর্স হইতে পারে, মাল্টিমিডিয়া প্রবলেম হইতে পারে। এই বিষয়গুলো হচ্ছে আপনার ঝামেলা করতে পারে। তার মানে যে টেকনিক্যাল কি কি সমস্যা হতে পারে সেইটাই আমাদের এখানে, যে সফটওয়্যার কম্প্যাটিবিলিটি প্রবলেম হতে পারে, সফটওয়্যারের সমস্যা হতে পারে, এলএমএস ইন্টিগ্রেশনের সমস্যা হতে পারে, অ্যাক্সেসিবিলিটি আপনি দেখা গেল দুর্বল নেটওয়ার্ক থাকলে দেখা গেল যে আপনি এখানে অ্যাক্সেস পাইতে সমস্যা হতে পারে, বা টেকনিক্যাল প্রবলেমের কারণে অ্যাক্সেস পাচ্ছেন না, ঢুকতে পারতেছেন না, ইউজার ইন্টারফেস ডিজাইন এখানে সমস্যা হইতে পারে, যে টেকনিক্যাল ইরর হইতে পারে, টেকনিক্যাল ইররের কারণে দেখেন সার্ভারে অনেক সময় আমরা ঢুকতে পারি না, মাল্টিমিডিয়া প্রবলেম হতে পারে, দেখা গেল ভিডিও আছে সেই ভিডিও হচ্ছে মানে প্লে হচ্ছে না, এরকম অনেক কিছু হতে পারে। বলছে যে দ্য লিস্ট অফ কন্টেন্ট ইস্যু দ্যাট মে রেজাল্ট টু ডেভিয়েশন ফ্রম দ্য অ্যাকচুয়াল রেজাল্ট ফ্রম দ্য ইনস্ট্রাকশনাল ডিজাইন। আরো হইতে পারে অ্যাকুরেসি হইতে পারে, রিলেভেন্সি হইতে পারে, কনসিস্টেন্সি হইতে পারে, তারপর কোয়ালিটি হইতে পারে, প্লেগারিজম হইতে পারে, ল্যাক অফ ইন্টারঅ্যাক্টিভিটি, এগুলো হতে পারে। এগুলো আমরা একটু রাখবো ইনশাআল্লাহ। এখন হোয়াট আর দ্য ই লার্নিং রিসোর্সেস ইমপ্লাই। এখন বলছে যে ই লার্নিং রিসোর্সেস আর ডিজিটাল টুলস অ্যান্ড মেটেরিয়ালস ইউজড ফর অনলাইন লার্নিং।
ই লার্নিং রিসোর্সেস হচ্ছে কি একটা ডিজিটাল টুলস যেগুলো হচ্ছে অনলাইন লার্নিং এর জন্য ব্যবহার করে। দে আর ডিজাইন টু হেল্প স্টুডেন্ট লার্ন। এগুলো কি করে, স্টুডেন্টদেরকে মানে হেল্প করা, মানে শিখতে সহযোগিতা করে। হ্যাঁ, প্রোভাইড ইনফরমেশন দেয় এবং সাপোর্ট দ্য লার্নিং প্রসেস। যেমন দেখেন আমরা যে এই যে ভিডিওটা পেলাম, এই ভিডিওটা তৈরি করলাম, এই ভিডিওতে কিছু না কিছু তো আপনার উপকার হয়েছে, তাই না? আপনি কিছু না কিছু তো আপনি দেখা গেল যে সহযোগিতা হচ্ছে আপনার লার্নিং এ। যদিও বই তো আপনাকে পুরোপুরি কারিকুলাম বা বই আপনাকে পুরোপুরি শিখাবে, কিন্তু তারপর সেইটা বুঝতে তো অনেক সময় দেখা গেল যে আমাদের অনলাইন লার্নিংটা হেল্প করতেছে। লিস্ট সাম ই লার্নিং রিসোর্সেস, কিছু ই লার্নিং রিসোর্সের লিস্ট করতে বলছে, যেমন কোর্স কন্টেন্ট। আপনারা জানেন যে কোর মেটেরিয়ালস এন্ড লেসন, মানে লেসন্স ফর দ্য কোর্স। হ্যাঁ, কোর্স কন্টেন্ট। তারপর মাল্টিমিডিয়া লাগবে, আপনার সিএস, সিবিসি, সিবিএলএম, হ্যাঁ এগুলো লাগবে না কোর্স কন্টেন্টে। হ্যাঁ, মাল্টিমিডিয়া লাগবে, অডিও, ইমেজ, অ্যানিমেশন, ভিডিও, এগুলো লাগবে। অ্যাসেসমেন্ট টুলস এর মধ্যে আছে দেখা গেল কুইজ নিলেন, এক্সাম নিলেন, অ্যাসেসমেন্ট নিলেন। ডিসকাশন ফোরামের মধ্যে দেখা গেল অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে হোয়াটসঅ্যাপে গ্রুপ করে বিভিন্ন আইডিয়া, কোলাবোরেশন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন, বিভিন্ন টপিক শেয়ার করলেন। পিডিএফ বই, যেমন ইবুক এবং ডকুমেন্টেশনে বলছে ডিজিটাল ভার্সন অফ বুক, পিডিএফ। হ্যাঁ, আমরা তো এখন দেখা গেল অনেক কিছুতেই দেখা গেল আর যে হার্ড কপি ব্যবহার করি না, পিডিএফ বই ব্যবহার করেছি। আরো আছে ইন্টারেক্টিভ মডিউল, হ্যান্ডস অন লার্নিং অ্যাক্টিভিটিস বলতে বোঝাচ্ছে যে মানে হ্যান্ডস অন লার্নিং অ্যাক্টিভিটিস এর কথা বলতেছে এখানে ইন্টারেক্টিভ মডিউল। তারপর হচ্ছে টিউটোরিয়াল অ্যান্ড গাইড, বলছে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন অর লেসন টিউটোরিয়াল গাইডের মধ্যে। ওয়েবিনার এবং লাইভ সেশন বলতে বোঝাচ্ছে রিয়াল টাইম। হ্যাঁ, অনলাইন ইভেন্ট অনেক সময় দেখা গেল যে মানে এর মধ্যে পড়ে। তারপর সিমুলেশন, virtual environment that replicate a real world scenario allow learner to practice skill। সিমুলেশনটাও আমার হচ্ছে ই লার্নিং রিসোর্সের মধ্যে পড়ে। আর হচ্ছে ওপেন এডুকেশনাল রিসোর্স, ওইআর, যে অ্যাভেলেবেল যে রিসোর্স গুলো আছে যেটা সবার জন্য ব্যবহার করতে পারবে, যে কেউ শেয়ার করতে পারবে, সেই সব বিষয়গুলোও আমার হচ্ছে ই লার্নিং রিসোর্সের মধ্যে পড়ে। এন্ড হোয়াট ইজ ইনস্ট্রাকশনাল ডিজাইন? ইনস্ট্রাকশনাল ডিজাইন বলছে বুঝায় কি? বলছে ইনস্ট্রাকশনাল ডিজাইন ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ইফেক্টিভ এনগেজিং লার্নিং মেটেরিয়ালস। আপনি যখন কোনো মানে মানে ক্রিয়েটিং ইফেক্টিভ অ্যান্ড এনগেজিং লার্নিং মেটেরিয়ালস তৈরি করবেন, সেটাকে ইনস্ট্রাকশনাল ডিজাইন বলে। ইট ইনভলভস প্ল্যানিং, এটার মধ্যে কি কি আছে? প্ল্যানিং আছে, অর্গানাইজিং কন্টেন্ট আছে, অ্যান্ড অ্যাক্টিভিটিস টু হেল্প পিপল লার্ন বেটার। এটার মধ্যে প্ল্যানিং, অর্গানাইজিং কন্টেন্ট এবং অ্যাক্টিভিটি টু হেল্প পিপল লার্ন বেটার। পিপল কিভাবে ভালোভাবে শিখবে সেই বিষয়গুলোও এর মধ্যে আছে। দি গোল ইজ টু মেক লার্নিং ইজিয়ার। এটার উদ্দেশ্য হচ্ছে লার্নিংটাকে খুব সহজভাবে মানে সহজ করে দেওয়া, মোর এফিসিয়েন্ট। হ্যাঁ, এফিসিয়েন্ট এবং এনজয়েবল ফর লার্নারকে। এখন বই পড়ে পড়ে দেখা গেল 110টা পৃষ্ঠা আপনাদের পড়তে যা লাগতো, এই ভিডিওর মাধ্যমে দেখা গেল যে আপনারা 1 ঘন্টার মধ্যে পুরো বইটা কভার করতে পারতেছেন। কিন্তু দেখা গেল ফিজিক্যালি আপনি যখন বই পড়তে যাবেন 1 ঘন্টার মধ্যে পুরো বইটা শেষ করতে পারবেন না। হ্যাঁ, এইগুলো হচ্ছে ইনস্ট্রাকশনাল ডিজাইন। এখন বলছে হু ইজ দ্য রেসপন্সিবল ফর ক্রিয়েট কোর্স ইন মডিউল? কে রেসপন্সিবল মডিউলে কোর্স ডেভেলপ করার জন্য? কে? বলছে এডমিন ম্যানেজার ইজ রেসপন্সিবল ফর ক্রিয়েট কোর্স ইন মডিউল। মডিউলে কোর্স ক্রিয়েট করবে কে? এডমিন এবং ম্যানেজার। এখন আপনারা যদি সবাই সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার দেন, কমেন্টস করেন, আমরা খুব খুশি হব। আমাদের এই কর্মকাণ্ডকে আল্লাহ সদকা জারি হিসেবে কবুল করুক। স্টোরি বোর্ড বলতে কি বোঝাচ্ছে? বলছে যে স্টোরি বোর্ড ইজ এ সিরিজ অফ পিকচার অর স্কেচেস দ্যাট শো হাউ ইচ পার্ট অফ লেসন উইল লুক। মানে এটা করে কি? এটা আপনাকে সাহায্য করে, মানে একটা কন্টেন্ট মানে হেলথ প্ল্যান, একটা আপনি যে কোনো একটা কন্টেন্ট তৈরি করার আগে একটা প্ল্যান করেন না, অর্গানাইজ কন্টেন্ট করেন না, সেটার একটা স্টোরি বোর্ড। আমি কোনটা আবার কি করবো তার একটা স্টোরি বোর্ড থাকে না? এখানে ইমেজ থাকে, ইনস্ট্রাকশন থাকে, লেসন থাকে। লাইক এটা একটা রোড ম্যাপের মতো। হ্যাঁ, স্টোরি বুক আপনাকে গাইড করে যে পুরো প্রসেসে আপনি কোনটার পর কোনটা কি করবেন। হ্যাঁ, সিমিলার টু স্ক্রিপ্ট ফর এ মুভি। হ্যাঁ, একটা মুভির জন্য যে স্ক্রিপ্ট লেখে, যে কোন সময় গান দিবে, কোন সময় ফাইট হবে, হ্যাঁ, এই বিষয়গুলো এরকম। তা বলছে কি, আপনি শুটিং ক্যামেরা সেট আপ করলেন, এখন ক্যামেরার সামনে কি কি ফ্রেমে ক্যারেক্টার কি হবে, ক্যারেক্টার কোথায় থাকবে, ডানে না বামে, সামনে না পিছনে, কোথায় থাকবে, ক্যামেরা কোন অ্যাঙ্গেলে
মানে শ্যুটটা করবে, এইসব আগে থেকে স্টোরি বোর্ডে আঁকা থাকে, যে আপনি দরজা থেকে ঢুকবেন, ক্যামেরা থাকবে ভিতরে, হ্যাঁ এরকম এগুলো সব লেখা থাকে। সিরিজ অফ পিকচার অফ স্ক্রেচ, মানে আঁকা কি হতে পারে, পিকচার হতে পারে। সোজা কথা, আপনি যে জিনিসটা তৈরি করবেন তার প্রি ভিজুয়ালাইজিং টাই হচ্ছে আমার স্টোরি বুক। এভরিথিং লার্নিং মেটেরিয়ালস ইজ দ্য রাইট অর্ডার অ্যান্ড মেক সেন্স। প্রত্যেকটা লার্নিং মেটেরিয়ালসটা আপনাকে মানে মানে রাইট অর্ডারে নেওয়ার জন্য স্টোরি বোর্ডটা মনে করেন আপনার থাকে, হ্যাঁ লাইক এটা রোড ম্যাপের মতো কাজ করে। দেখেন এইখানে হচ্ছে বলা আছে যে এই সিনের পর এই সিন হবে, এই সিনের পর এই সিন হবে, হ্যাঁ এইখানে আমার এইটা হবে, এটা রোড ম্যাপ হিসেবে কাজ করে। এখন স্ক্রিপ্ট কি? স্ক্রিপ্ট হচ্ছে রিটেন ভার্সন, আপনি মনে রাখতে হবে। স্ক্রিপ্ট যেমন আপনার একটা নাটক করার আগে একটা স্ক্রিপ্ট তৈরি করে না, লিখিত ভার্সন, বলছে এই স্ক্রিপ্ট ইজ এ রিটেন ভার্সন অফ এ প্লে অর মুভি। তাহলে দেখা যাচ্ছে যে আপনার রিটেন ভার্সনটাই হচ্ছে স্ক্রিপ্ট। কোনো নাটক অথবা হচ্ছে মুভির জন্য রিটেন থাকে, যে কোন মানে গল্পগুলা কিরকম হবে, কোথায় কি হবে, সেটা রিটেন স্ক্রিপ্ট থাকে। এখন হচ্ছে ডেলিভারি মুড অফ ই লার্নিং রিসোর্সের। ই লার্নিং রিসোর্সের মানে ডেলিভারি মুডটা কি? একটা হচ্ছে অনলাইন লার্নিং থাকে, মানে মনে করেন ধরেন আপনি স্কুলে যাচ্ছেন, জাস্ট এটা অনলাইন ভার্সন, সেটাই অনলাইন। হ্যাঁ স্কুলে বসে করতেছেন, সেটা অনলাইনে বসে ক্লাস করতেছেন। এখানে একটা অনলাইন ভার্সন একটা বড় সুবিধা, টিচার আপনাকে ট্র্যাক করতে পারে, আপনার প্রোগ্রেস করতে পারে, প্রোগ্রেস দেখতে পারে। আপনি হচ্ছে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে টিচার সাথে সাথে ফিডব্যাক দিতে পারে, আপনিও ফিডব্যাক মানে দিতে পারেন। এখন হচ্ছে আপনার লেসন, ভিডিও এবং কুইজ, ওয়েবসাইট, এগুলো সবকিছুতে আপনার এক্সেস থাকতেছে ফোন বা ট্যাব দিয়ে। এবং হচ্ছে আপনার শুধুমাত্র যে জিনিসটা দরকার, আপনার অনলাইনে ইন্টারনেটের কানেকশনটা দরকার। আর অফলাইন বলতেছে দেখা গেল যে আপনার পেন ড্রাইভে একটা ভিডিও আছে, এটা অফলাইন। আপনি মনে করেন হার্ড ডিস্কে আপনার এই পুরো লেকচার গুলা নামানো আছে, আপনি এই ভিডিওটা নামাই রাখলেন, এইটা হচ্ছে অফলাইনে। পোর্টেবল মেমোরি ডিভাইস বেসড লার্নিং, হ্যাঁ দিস লাইক হ্যাভিং এ স্কুল ইনসাইড এ স্পেশাল ডিভাইস। একটা স্কুল মনে করেন একটা স্পেশাল ডিভাইসের মধ্যে আপনি নিয়ে ঘুরতেছেন, হ্যাঁ আপনি কিছু ভিডিও ডাউনলোড করে নিয়ে গেলেন, সেই ভিডিওগুলো আপনি কক্সবাজার বা অন্য কোনো জায়গায় বসে ফাঁকে ফাঁকে আপনি দেখলেন। হয়তো বা ওখানে নেট নাই, কিন্তু আপনি দেখা গেল ক্লাসগুলো দেখা হয়ে গেছে, তাই না? ডাউনলোডেড লেসন, ইট ইজ হ্যান্ডি বাট টিচার ক্যান নট ট্র্যাক ইউর প্রোগ্রেস। এখন এটা হ্যান্ডি, কিন্তু নেগেটিভ দিকটা হচ্ছে আপনি লেসন কমপ্লিট করছেন কিনা সেটা কিন্তু টিচার ট্র্যাক করতে পারে না আপনার প্রোগ্রেস। দেখলাম আপনি 10টা ডাউনলোড করে গেছেন, অনলাইনে থাকলে বোঝা যাইতো যে এটা দেখছে এটা দেখে নাই, কিন্তু অফলাইনে দেখা গেল আপনি সবগুলো শেষ করে ফেলছেন, অথবা মনে করতেছে আপনি সব শেষ করছেন কিন্তু একটা ভিডিও আপনি দেখেন না, দুইটাই হইতে পারে, তাই না? এখন বলছে মিডিয়া এলিমেন্ট কি? আমরা জানি যে মিডিয়া এলিমেন্টের মধ্যে পড়ে টেক্সট, পড়ে ইমেজ, পড়ে ভিডিও, পড়ে অডিও, পড়ে অ্যানিমেশন, পড়ে ইন্টারেক্টিভ কম্পোনেন্ট, পড়ে এগুলো সব মিডিয়া এলিমেন্ট। তাহলে আমাদের যদি আসে যে মিডিয়া এলিমেন্ট গুলো কি কি, তাহলে আমরা এগুলো লিখতে পারবো। দেখেন কোশ্চেন কিন্তু ডাইরেক্ট এভাবে আসবে না, আসে হচ্ছে কেস স্টাডির মাধ্যমে। হ্যাঁ একটা কেস স্টাডি বলার পর বললো যে এই কেসটা মানে এই ঘটনার ক্ষেত্রে মিডিয়া এলিমেন্টস গুলো কি কি হলে ভালো হয়। তাহলে এই যে জানা থাকলে আপনি মিডিয়া এলিমেন্টস গুলো লিখতে পারবেন। এখন হাউ টু ইউজ এক্সামস ফর ই লার্নিং অ্যাসেসমেন্ট। এখন ই লার্নিং মানে মানে হাউ টু ইউজ এক্সামস ফর ই লার্নিং অ্যাসেসমেন্ট বলছে যে ক্রিয়েটিং, আপনি প্রথমে একটা কোশ্চেনিয়ার পুল তৈরি করলেন, সিলেক্টিং কোশ্চেন টাইপ, বিভিন্ন টাইপের কোশ্চেন আপনি সিলেক্ট করলেন, পিক ওয়ান, মাল্টিপল কারেক্ট অ্যান্সার, ইমেজ কোশ্চেন, ভিডিও কোশ্চেন, অর্ডার লিস্ট, ম্যাচ লিস্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, বিভিন্ন এইভাবে হচ্ছে আপনি মনে করেন আপনার এটা করতে পারেন, অ্যাসেসমেন্টের জন্য তৈরি করতে পারেন। এখন আমরা একটা জিনিস, যদিও এটা বলা নাই তারপরও বলি, যে যদি জিজ্ঞেস করে মডিউলের বেনিফিটটা কি, হ্যাঁ মুডলের বেনিফিটটা কি, মুডল যে আমাদের সফটওয়্যারটা বা আমাদের যে অ্যাপসটা ব্যবহার করতেছি এর উপকারিতাটা কি আমাদের লেভেল 5-এর 11 নম্বর সিবিএলএম। এটা একটা ফ্লেক্সিবল, নমনীয়, কাস্টমাইজ যোগ্য, হ্যাঁ এবং একটি ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস, মানে ইউজার ফ্রেন্ডলি এটা। হ্যাঁ এটি ওপেন সোর্স প্ল্যাটফর্মের জন্য আপনাকে কোনো ঝামেলা নেই, এটা সবাই ব্যবহার করতে পারে। মুডল কনফিগার যোগ্য, এটা অত্যন্ত মানে কাস্টমাইজ, এটা খুব সুন্দর এবং নমনীয়,
ফলস্বরূপ মানে আউটকাম আসে খুব ভালো। মুডল একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যক্তিগত প্রশিক্ষণের জন্য প্রয়োজন অনুসারে তৈরি করা যেতে পারে। আপনি আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত প্রশিক্ষণের জন্য মানে আপনি ডিজাইন আপনি একটা দাঁড় করাতে পারেন মুডল ব্যবহার করে। তো আজকে আমাদের এই আমি তো চেষ্টা করেছি আমার লেভেল বেসড লেকচার দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা ফিজিক্যাল ক্লাস যখন করবেন 5-এ দেখা গেল আরো বেশি কিছু জানতে পারবেন। আর পাশাপাশি হচ্ছে বইটা ভালো মতো গো থ্রু করবেন, তাহলে আপনাদের জানাটাকে আরো স্পষ্ট হবে। আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওর পাশাপাশি আপনারা হচ্ছে সাথে সাথেই আপনার ওই যে বইটা উল্টাবেন, তাহলে হচ্ছে কি ভিডিওতে কোন পৃষ্ঠা থেকে কোন টপিক নিয়ে কথা বলতেছি সাথে সাথেই আপনাদের জন্য জিনিসটা ধরতে পারাটা এবং আন্ডারস্ট্যান্ডিংটা সহজ। তবে যে কোনো টপিকের উপর যত বেশি আপনার ঘাটাঘাটি করবেন অনলাইনে বা পড়বেন, তত আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। আশা করি আপনারা সফল হবেন। তো চেষ্টায় আমি মোহাম্মদ মাজদুল ইসলাম এবং সাথে ছিলেন রাজিয়া খান। আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুক। আপনারা লাইক শেয়ার দিয়ে আমাদের এই প্রচেষ্টাকে আরো বেগবান করবেন সেই আশা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম।